আজ সোমবার। তো দেখো আমাদের আজকে লাঞ্চে আছে ভাত, শসা, পাতিলেবু, উচ্ছে ভাজা, পটল ভাজা। এখানে আছে পনির ভুর্জিয়া আর মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে। তো আমি এই রান্নাগুলোর মধ্য থেকে পনির ভুর্জি কিভাবে আমি রান্না করলাম আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো পনিরগুলো একটু ডিফারেন্টভাবে কেটেছি, একদম ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কেটেছি। আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি এটা নিয়েছি। আলুও ওরকম একদম ছোটো ছোটো টুকরো করে কেটেছি। এখন এই কড়াইতে কিছুক্ষণ আগে আমি পটল ভেজেছিলাম বলে একটু কালো হয়ে গেছে, ওই কড়াইয়ের মধ্যেই আমি দিলাম সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। তারপরে আমার টোটকা, নালে আমার গায়ে ছেটায়। এবার আমি আলুগুলো ভেজে নেব। একদম ইউনিক একটা রেসিপি, তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো, দুর্দান্ত খেতে হয়েছিল। এবার দেখো আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, একটা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব এগুলো সব দিয়ে। তোমাদের রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। এবার আমি পনিরগুলো দিচ্ছি, পনিরগুলোও আমি একটু ভেজে নেব। আর নতুন বন্ধুদের জন্যে আমার আমার একান্ত অনুরোধ, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবে ফেসবুক পেজটা ফলো করার অনুরোধ রইল। তো দেখো আমি পনিরগুলোও দিয়ে দিলাম। এখন এই পনিরের মধ্যে আমি একটু হলুদ দেব আর দেব সামান্য রেড চিলি পাউডার। এটা কাশ্মীরি রেড চিলি পাউডার। আবার আমি পনির দিয়েও ভালো করে একটু ভেজে নেব, যাতে পনিরগুলো কাঁচা গন্ধ কেটে যায় আর একটু লাল লালও হয়ে যায় পনিরগুলো। একঘেয়ে পনির আর ভালো লাগে না। এরকমভাবে আমি একটু ভাবলাম যে আমি নিজেরই আমার ইচ্ছা করে আমি এটা করলাম, একটু এক্সপেরিমেন্ট করলাম। এক্সপেরিমেন্ট করতে গিয়ে এটা দারুণ খেতে হয়েছিল। দেখো এখন আমি একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ, আর দিলাম একটু চিনি। এবার আমি একদম সামান্য একটু জল দিলাম, কারণ পনিরের টুকরোও ছোটো, আলুও ছোটো, ওরা ভাজতে ভাজতেই 99% সেদ্ধ হয়ে গেছে। তো আমি একদম জল দিয়ে একদম গ্যাস সিম করে আমি রান্নাটা করে নিলাম। এবার রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি, খুব গরম তো বেশিটা দিইনি, একদম সামান্য একটু গন্ধের জন্যে শাহি গরম মশলা দিয়েছি। এবার আমি রান্নাটা আমার পুরো কমপ্লিট, আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। সবাই ভালো